আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকে হলো আমাদের এই সেমিস্টারের নবম ক্লাস। আমরা এই সেমিস্টারে এসে 8, 9, 10 তিনটা অধ্যায় আমরা গত 8 দিনে শেষ করেছি। আমরা আজকে লেসন 11 থেকে পড়ব। আগের দিন আপনাদেরকে বলা হয়েছিল যে এই পুরো অ্যাডভান্স কোর্সে, অর্থাৎ এখানে 5টা সেমিস্টার, একটা আমরা শেষ করেছি, আরো 4টা, এই মোট 5টা সেমিস্টারে 33টা অধ্যায় আমরা পড়ব। সেই 33টা অধ্যায়ের মধ্যে থেকে 10টা অধ্যায় আমাদের পড়া হয়ে গেছে। আমাদের বাকি থাকে আর 23টা অধ্যায়। তো সেভাবেই আমরা 11 নম্বর অধ্যায়ে যাচ্ছি। আপনাদের উম, ক্লাসটা একটু বেশি আগাচ্ছে, কারণ হলো যে আপনারা সপ্তাহে 2 ঘন্টা বসছেন, আর আপনাদের আগে যারা ছিলেন তারাও সপ্তাহে 2 ঘন্টা বসেছেন, পরে শেষের দিকে এসে আবার 1 ঘন্টা করেছেন। তো আপনাদেরটা হয়তো আগে আগে আরো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, ক্লাসে উপস্থিতির সংখ্যা কমে গেছে। তো দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। আমরা 11 নম্বর অধ্যায় শুরু করছি। আমরা একেবারে আমাদের আরবি শেখার শুরুতেই যেই ধরনের লেখাপড়া করেছি, মুক্তাদা, খবর, জার, মাজরুর, তারপরে মুদাফ, মুদাফ ইলাইহি, সেগুলো তো আমাদের সবসময় প্রয়োজন হচ্ছে। তো এই মুহূর্তে আমরা ঠিক এরকম একটা উম, অধ্যায় আবার রিপিট করব। সেই সাথে অ্যাডভান্স লেভেলে আমরা যে ধরনের শেখার ব্যাপার রয়েছে, অর্থাৎ যেহেতু আমরা এখন উপরের ক্লাসের মানে একটু অ্যাডভান্স হয়েছে, এখন আমাদের আরো বিস্তারিত আলোচনাগুলো আসবে, সেগুলো আমরা ইনশাআল্লাহ আজকে করব। তো প্রথমে আমরা আজকে নামবাচক বাক্য বা নমিনাল সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেখানে মুবতাদা এবং খবর নিয়ে আলোচনা হবে। মুবতাদা এবং খবর নিয়ে আলোচনা হবে। তো শুরুতেই আমরা আসছি মুবতাদা এবং খবর সম্পর্কে। আমাদের এই 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 অধ্যায়টাতেই মোটামুটি একদম বিস্তারিত আলোচনা হয়ে যাবে। হ্যাঁ, মুবতাদা এবং খবর, অর্থাৎ নমিনাল সেন্টেন্সে কিভাবে মুবতাদা খবর আসে যায় বা এগুলো নিয়ে আলোচনাটা হবে। এক, মুবতাদা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। এটা তো আমাদের পুরনো কথা, এটা আমরা সবাই জানি যে মুবতাদা নাউন হতে পারে, মুবতাদা প্রোনাউন হতে পারে। হাবিবুর রহমান খান, আপনার সাথে হয়তো অনেকদিন পরে কথা বলছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম লাস্ট রহমতুল্লাহ। দুটো ক্লাস করতে পারিনি, ছিলাম না। আচ্ছা, রেকর্ডিং দেখে নিবেন আশা করি। হ্যাঁ হ্যাঁ, দেখে নিয়েছি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাজমুল হাসান, আপনি কি একটু মোহাম্মদ মোস্তফা ওনার সাথে কথা বলবেন? উনি শুনতে পাচ্ছেন না, ওই যে নিচের দিকে ক্লিক করে সাউন্ড অ্যাড করে নিতে হবে, অথবা আবার একটু রিস্টার্ট করে নিলে উনি শুনতে পেত। ওর মনে হয় প্রবলেম স্যার। ওর সবসময় প্রায় নেটের প্রবলেম থাকে। না, উনি আমাকে মেসেজ পাঠিয়েছে যে উনি হ্যাঁ, দেখলাম, মেসেজ দেখেছি আমি।
আচ্ছা, আচ্ছা দেখি। তো ওনাকে একটু রিস্টার্ট করতে বলেন। হুম, আচ্ছা দেখি। জি। আচ্ছা, হাবিবুর রহমান আপনি আসেন এবং আপনি আমার কথার রিপিট করবেন, যে আপনি যেটা বুঝলেন সেটা আপনি বলবেন এবং সবাই সেটা শুনবে। দুইবার তিনবার করে যদি একটা কথা শোনা হয় তাহলে সেটা আরো সবার কাছে পরিষ্কার হবে। তাহলে এক, মুক্তাদা কি কি হতে পারে বলেন? মুক্তাদা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। গুড। মুক্তাদা নাউন হতে পারে, মুক্তাদা প্রোনাউন হতে পারে। যেমন এটা পড়েন। আল্লাহু। আল্লাহ রাব্বুনা। হুম, অর্থ বলেন। আল্লাহ আমাদের রব। এখানে মুক্তাদা কোনটা? মুক্তাদা এখানে আল্লাহ। সাবজেক্ট আল্লাহ। আল্লাহ, হ্যাঁ, এটা একটা নাউন, প্রপার নাউন। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ আমাদের রব। আচ্ছা, তারপর এটা পড়েন। নাহনু তুল্লাবুন। হ্যাঁ, অর্থ বলেন। আমরা ছাত্র। ছাত্র। এখানে মুক্তাদা কোনটা? এখানে নাহনু। নাহনু, আর এখানে আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহু হচ্ছে একটা নাউন, প্রপার নাউন, আর নাহনুটা হচ্ছে প্রোনাউন। নাহনু প্রনাউন। জি। ঠিক আছে, নাহনুটা হচ্ছে প্রোনাউন। সেই দিক থেকে নাহনুটা মুক্তাদা হয়েছে। তাহলে মুক্তাদা নাউন হতে পারে, মুক্তাদা প্রোনাউন হতে পারে। প্রনাউন এ- হতে হবে। এটা আমরা উদাহরণে পেলাম। দুই, মুক্তাদা মাসদার মুআউয়াল হতে পারে। মুক্তাদা, মুক্তাদা মাসদার হ্যাঁ, মুআওয়াল হতে পারে। তাহলে এক নম্বরে আমরা পেলাম মুক্তাদা নাউন বা প্রোনাউন নাউন হতে হতে পারে। পারে, প্রনাউন হতে পারে। আর দুই নম্বর হচ্ছে মাসদার মুআওয়াল হতে পারে। হ্যাঁ, আন প্লাস মুদারি এভাবে এসে। যেমন পড়েন। ওয়ান ওয়ান তাসুমু খায়রুন লাকুম। হ্যাঁ, অর্থাৎ সাওম পালন করা, সাওম পালন করা সাওম পালন তোমাদের করা জন্য উত্তম। তোমাদের জন্য উত্তম। হ্যাঁ, সাওম পালন করা তোমাদের জন্য উত্তম। ভেরি গুড, দারুণ। তাহলে এটা বুঝতে পেরেছেন, আন প্লাস মুদারি এটা মাসদার মুআউয়াল হয়ে একটা মাসদার নাউনের কাজ মুআওয়াল। করতেছে এবং এটা মুবতাদা। হ্যাঁ, আচ্ছা, এরপর এটা বলেন। ওয়ান তাকু আকরাবু লিত্তাকওয়া। ওয়া আন তাফু, আর ওয়ান তাকু ক্ষমা করা, আর ক্ষমা করা। ক্ষমা করা। হ্যাঁ, আর আচ্ছা, আর ক্ষমা করা আকরাবু। অধিক কাছে। আচ্ছা ওদের আচ্ছা করিব মানে কাছের লোকদের, কাছের লোকদের না না ক্ষমা না করা না না, কাছের। কাছের লোকদের না, আবার বোঝেন। মানে আচ্ছা। আন ওয়া আন তাফু, ক্ষমা করা। মানে হুম, ক্ষমাকে ক্ষমা করা। আকরাবু মানে অধিক নিকটবর্তী। অপরাধ। কিসের আচ্ছা সেটা? অধিক নিকটবর্তী লিট তাকওয়া। হ্যাঁ, অর্থাৎ লিট তাকওয়ার। তাকওয়া তাকওয়ার নিকটবর্তী। ইয়েস, অর্থাৎ আপনি যদি ক্ষমা করে দেন তাহলে এটা অপরাধ। তাকওয়ার খুবই নিকটে। হ্যাঁ, অধিক নিকটবর্তী। অধিক নিকটে। ওকে, এটা কি হিসেবে আল্লাহ বলেছেন সেটা একটু আপনাদের বলি। কেউ বলতে পারবেন এটার প্রসঙ্গ? হুজুর এটা কি কোনো এক্সারসাইজ থেকে না হুজুর, বা কত পৃষ্ঠা? পৃষ্ঠা নাম্বার আমাদের এক্সারসাইজ 11, পৃষ্ঠা নাম্বার ওইভাবে পাবেন না, একটু বুঝেন তারপরে পৃষ্ঠাতে আচ্ছা যাব। ঠিক, হ্যাঁ, যে ঠিক আছে। ও, তারপরে আমরা পৃষ্ঠা নাম্বারে যাব। আচ্ছা, এটা এই এই কথাটা কোথায় আছে সেটা একটু আমি আপনাদেরকে বলি। আচ্ছা, ওয়ান তাফু আকরাবু লিত্তাকওয়া। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, তালাকের বিষয়ে কিছু কথা বলেছেন। আহ, ক্ষমা করা বলতে এখানে টাকা পয়সার লেনদেনের কিছু কথা আছে আর কি। স্বামী স্ত্রীর মধ্যে যে
মোহরানার ব্যাপার আছে, তালাক, এবং সেক্ষেত্রে পারস্পরিক হচ্ছে যে মিউচুয়াল এইসব ক্ষেত্রের কথা বলা হয়েছে। যাই হোক, আমাদের প্রসঙ্গ ওটা না, আমাদের প্রসঙ্গ হচ্ছে আন প্লাস মুদারি, এটা একটা নাউন হিসেবে কাজ করে এবং এটা মুবতাদা হিসেবে কাজ বসতে পারে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এক আচ্ছা। এক নাম্বার পেলাম, মুবতাদা নাউন বা প্রোনাউন হতে পারে। দুই, মুবতাদা মাসদার মুআউয়াল হতে পারে। মোহাম্মদ মোহাম্মদ তিন, সরি না, তিন না, এটা তো মুবতাদা সাধারণত নির্দিষ্ট হয়, এটা আমরা নির্দিষ্ট সবাই আছে। জানি। মুবতাদা সাধারণত নির্দিষ্ট হয়, আমরা নির্দিষ্ট পড়েছি। খবর অনির্দিষ্ট। হ্যাঁ, এখন দেখেন কখন কখন মুবতাদা নির্দিষ্ট হয়, লক্ষ্য করেন। ব্যতিক্রমও আছে, সেটা আজকে শিখে ফেলবো ইনশাআল্লাহ। মুবতাদা যদি প্রপার নাউন হয়, হ্যাঁ, তাহলে সম্মান। তাহলে মুবতাদাটা নির্দিষ্ট। প্রপার নাউনের আরবি হচ্ছে আল আলামু। আল আলামু, এটা হলো প্রপার আলাম। নাউন, মানে কারো নাম, হামিদ, বেলাল, মক্কা, ঢাকা, এগুলো যদি মুবতাদা হয় তাহলে সেটা নির্দিষ্ট। এটা পড়েন। মুহাম্মাদুন হুম, রাসূলুল্লাহ। তাহলে মোহাম্মদ এখানে কোন মুহাম্মাদুন ধরনের নাউন? রাসূলুল্লাহ। মুহাম্মদ এখানে প্রপার নাউন। গুড। এটাকে আরবিতে আলাম বলে, আল্লাহ আলামু। আল্লাহ আলাম। আলামু মানে আল প্রপার আলাম। নাউন। হ্যাঁ, যে কোনো আল প্রপার আলাম। নাউন, ওটা প্রকার আর কি। ওকে, তাহলে একটা পেলাম, মুবতাদা নির্দিষ্ট হয় যদি মুবতাদা প্রপার সেটাই নাউন হিসেবে আসে। প্রপার হ্যাঁ, নাউন হয়। ওকে। দুই, মুবতাদা যদি দমির হিসেবে আসে। হ্যাঁ, আমির মানে সর্বনাম। দমির, হ্যাঁ, প্রনাউন। যেমন পড়েন। আনা মুদাররিসুন। অর্থ, আমি শিক্ষক। এখানে মুবতাদাটা আমি নির্দিষ্ট। হ্যাঁ, একজন শিক্ষক। হ্যাঁ। এখানে মোহাম্মদটা নির্দিষ্ট। আচ্ছা। তিন, যদি ইশারা সূচক সর্বনাম হিসেবে আসে ইসমুল মুবতাদা। ইশারা। পড়েন। ইসমুল ইশারা। হাজা মসজিদুন। এটি একটি মসজিদ। গুড, এটা নির্দিষ্ট। হ্যাঁ। হাজা নির্দিষ্ট। চার, যদি মুবতাদা আসমাউল মাউস। ইসমুল মৌসুল। মাউসুল বা রিলেটিভ প্রোনাউন ইসমুল হিসেবে আসে, আল্লাযী, রিলেটিভ নাউন। আল্লাতী, আল্লাহ। আল্লাযীনা, আল্লাতী, এগুলো যদি আসে। করেন। আল্লাযী ইয়াবুদু গায়রুল্লাহি মুশরিকুন। গুড, অর্থ বলতে পারবেন? আল্লাযী ইয়াবুদু গায়রুল্লাহি মুশরিকুন। আল্লাযী মানে আল্লাযী যিনি। যিনি, ইয়াবুদু মানে ইয়াবুদু মানে ইবাদত করেন। গয়রল, গায়রুল্লাহ গয়রল্লাহি। আল্লাহ ব্যতীত। তাহলে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো আল্লাহ ইবাদত ব্যতীত করে। অন্য কারোর ইবাদত করে মুশরিকুন। সে মুশরিক নাকি? গুড, গুড, এই তো। তাহলে হুম। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে সে কি? মুশরিক। এখানে আল্লাজি হলো মুবতাদা এবং সে নির্দিষ্ট। এই নাউনের প্রকারকে বলা হয় ইসমুল মাউসুল। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন। পাঁচ, যদি আল যুক্ত নাউন হয় মুবতাদা তাহলে সেটা নির্দিষ্ট। বলেন। আল কোরআনু কিতাবুল্লাহ। কোরআন আল্লাহ কিতাব। এখানে আল কোরআনুটা আলিফ লাম যুক্ত নাউন, এটা নির্দিষ্ট এবং এটা মুবতাদা। আল কোরআন। জি। ছয়। হুজুর এখানে একটু এই আল নিয়ে একটু মুদাফ কথা বলবো ইলাহি হুজুর। নির্দিষ্ট জি। বলে। আল তো মুদাফ নির্দিষ্ট, নির্দিষ্ট। আবার এই যে যেমন আমরা সূরাতে সবসময় দেখছি আল, আহ, একটা সূরার নাম দিয়ে নির্দিষ্ট বলে, কিন্তু আল ইমরান হ্যাঁ। এখানে দিকে ইমরানের বংশধর কেন বলতেছে এখানে আল ই দিয়ে ওকে, ওই সূরার মধ্যে? এই প্রশ্নটার উত্তর তো আমার প্রসঙ্গের না, তারপরেও আমি দিব। আল আসলে এই ঠিক জন্য আছে, না, আমি বুঝতে পারছি। আমার এক্সট্রা খাটনি হবে, এজন্য আমার কি হবে বলেন? আপনি যা চান তাই হবে। না না, যা। আপনি অনেক অনেক সওয়াব পাবেন। আচ্ছা, দেখেন, সরি, আহলুন মানে কি বলেন?
আহলুন। আহলুন আহলুন মানে ভালো, উত্তম। না না না, কেন? বলেন, সম্প্রদায়। আপনারা আরবির স্টুডেন্ট, আহলুন মানে কি? সম্প্রদায়। বংশ, বংশধর তো, বংশধর না, বংশ। আহলুন মানে ফ্যামিলি, পরিবার, বংশ। হ্যাঁ, গুড। আহলুন। আচ্ছা, আবার আহলুন মানে অধিবাসীও হয়। মনে করেন আপনি একটা দেশে থাকেন, আপনি ওই দেশের আহাল। আবার আহলুন হচ্ছে ফ্যামিলি, আপনার পরিবার, আপনার আহাল। এই আহলুনের বহুবচন হচ্ছে আলুন। বলেন কি বহুবচন? আলুন। আলুন। হ্যাঁ, এই এটার উপরে হচ্ছে আহলুন থেকে আলুন। আলুন। আহলুনের বহুবচন কি বলেন? আলুন। আলুন। আচ্ছা, আমি একটু খাড়া জবর দেই, তাহলে আপনাদের কোরআনের সাথে মিলবে, আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারবো। নাজমুল হাসান, আমার একটা, আপনি কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের একটা নিয়ম হচ্ছে যে যে প্রশ্ন করে তাকে দিয়েই আনসার বের করে আনা। হ্যাঁ, যদি, তাহলে ভালো হয়। আমাদের এই নতুন যে ক্লাস শুরু হয়েছে, আর সেখানে অনেকে ভুল করে বিভিন্ন সময়, আমরা উত্তর না দিয়ে সরাসরি তাকেই আবার প্রশ্ন করি যে এটা তো কি হলো বলেন তো। তাহলে ওই নিচের লাইনটা জিনিসটা, দেখতে পাচ্ছি না, নিচের লাইনটা দেখতে পাচ্ছি। নিচের লাইনে দরকার নাই, নিচের লাইন আমাদের কিছু নাই, এটা কাটা। হ্যাঁ, এটা দরকার নাই। দেখেন, তাহলে আহলুন এক বচন, বহু বচন কি? আলুন। গুড। এখন আসেন, আলুন প্লাস ইম র নু, ইমরান। ইমরান হচ্ছে দ্বিরূপী শব্দ, তানবিন নেয় না। ইমরান কি ইমরান শব্দ? দ্বিরূপী দ্বিরূপী শব্দ। শব্দ, ডিপটর। ওকে, ইমরান হচ্ছে দ্বিরূপী শব্দ, ইমরানু। এখন মুদাফ মুদাফ ইলাইহি করেন নাজমুল হাসান। আ- আলি। হ্যাঁ হ্যাঁ, আলু বলেন। আলু। হুম, আর আলু। ইমরানি। কেন? ইমরানি। মোহাম্মদ মুস্তফা হইছে ওনার, বলেন। শব্দটা শুনতে পাইনি হুজুর। উনি বলতেছে আলু ইমরানি। ইমরান ইমরানু হবে, না, দ্বিরূপী শব্দ তো। তাহলে কি হবে? ইমরানু। কেন? ইমরানু হবে, সরি। ইমরান। ইমরান ইমরানা। না, না না হবে, ইমরান না। ইমরানা। ব্যাস, ইমরানা। তাহলে এই হলো মুদাফ মুদাফ ইলাইহি, ইমরানের বংশধরেরা। এখন সূরা যদি এর আগে আবার নিয়ে আসেন, সূরাতু, তখন এইবার মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, এই সূরার সাথে আলুর মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক। শব্দটা ছিল সূরাতুন। নাজমুল হাসান বলেন, সূরাতুন আর আলু এই দুইটার সাথে যদি রিলেশন হয়, তু। আর পরে সূরাতু, দেখো। এখানে একটা আলু। পেশ হবে আর দুইটা পেশ এখানে, দুইটা জের হয়ে যাবে। এটা আলিন হবে, আলিন। এবার আলিনের সাথে ইমরানের সম্পর্ক হবে, আলি ইমরান। আলি ইমরানা। এবার সূরাতু আলি ইমরানা, আলি ইমরান বা ইমরানের বংশধরের সূরা। ঠিক আছে, জি। আলি ইমরান অর্থাৎ ইমরানের বংশধরের সূরা। এই হচ্ছে আপনার ব্যাখ্যা। এবার কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি ওইটা বুঝতে আল পেরেছি। ইমরান না। হ্যাঁ, আলী, ওইটা হচ্ছে আলী ইমরান। বাকি সব নাজমুল সূরার সাহেব, শুরুতে আপনি বুঝে রাখেন, যদি না আল বুঝে আছে। বুঝে রাখেন, কারণ আপনি আমাকে আবার আগামী ক্লাসে বুঝাবেন, আগামী আমাদের ডিসকাশনে। না, আপনারা যদি বুঝে, এটা তো খুব ইজি। প্রতিটা সূরা, প্রতিটা সূরার নাম, সূরার সাথে মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন। ঠিক আছে, যেমন সূরাতুল বাকারাতি, বাকারার সূরা। ঠিক আছে, সূরাতুল ফাতিহাতি, সূরাতু আলি ইমরানা, সূরাতুন নিসাই, সূরাতুল মাইদাতি, সূরাতুল আনআমি, সূরাতুল আনফালি, সূরাতুল আরাফি, সূরাতুত তাওবাতি, এভাবে। তো সেইভাবেই এটা যেহেতু দুইটা শব্দে, এই জন্য এই 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 আলটা মূলত ওই আল না, নির্দিষ্টের আল না। হ্যাঁ, অনেকে ধন্যবাদ ভুল হুজুর। করে, ওটা আল ইমরান বলে, এটা আলী ইমরান। হ্যাঁ, পরিবার। আচ্ছা, অনেক ধন্যবাদ। এরপরে দেখেন, আমরা শিখতেছি কি এখন, যে মুবতাদা কখন কখন নির্দিষ্ট হয়। তাহলে প্রশ্ন জাগতে পারে, মুবতাদা কি অনির্দিষ্ট হয়? হ্যাঁ হয়। সেজন্য আগে নির্দিষ্ট কখন কখন হয় সেইটা আগে আমরা শিখতেছি, এবং এগুলো আমরা সবাই জানি, কিন্তু ভেবে নিয়ম করে পড়া হয়নি। মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয়,
তাহলে তার মুদাফটাও নির্দিষ্ট হয়, আর তখন মুদাফ যদি মুবতাদা হয় সেটাও নির্দিষ্ট হয়। যেমন হাবিবুর রহমান, এটা বলেন। মিফতাহুল জান্নাতে সালাতু। গুড। এখানে তখন হ্যাঁ, এই জান্নাতিটা নির্দিষ্ট, এই জন্য মিফতাটাও নির্দিষ্ট। হ্যাঁ, এটা মুবতাদা নির্দিষ্ট। তাহলে সলাত জান্নাতের চাবি। জান্নাতের চাবি। হ্যাঁ, সলাত জান্নাতের চাবি। আচ্ছা, এটা কিন্তু হাদিস হিসেবে এই হাদিসের অথেন্টিসিটি নিয়ে কথা আছে, এই জন্য আগে বলে রাখলাম, পরে আপনাদের চোখে যদি লাগে তো বলুন যে হুজুর আমাদের দুর্বল হাদিস বলে কেন, বলে রাখলাম। হ্যাঁ, ওকে। তাহলে এতক্ষণ আমরা পড়লাম মুবতাদা নির্দিষ্ট হয় কখন কখন, এবং শিখেই আসছি মুবতাদা সাধারণত নির্দিষ্ট হয়, এটা 99 ভাগ সময়। কখনো কখনো এটা অনির্দিষ্ট হয়। কখন হয় সেটা এখন আমরা শিখব। মুবতাদা অনির্দিষ্ট হতে পারে। তাহলে আমরা সেই প্রথম থেকে সেমিস্টার 1 থেকে শিখে আসতেছি মুবতাদা নির্দিষ্ট হয়, খবর অনির্দিষ্ট হয়। আজকে আমরা একটু ভিন্ন নিয়মে আসতেছি, মুবতাদাও কখনো কখনো অনির্দিষ্ট হয়। কেমন দেখেন, যদি নমিনাল সেন্টেন্স বা জুমলাতুল ইসমিয়া বা নাম বাক্যে খবর যদি শিবহু জুমলা হয়। শিবহু জুমলা কি? শিবহু জুমলা দুই রকম। হ্যাঁ, অর্থাৎ খবর যেটা, এটা যদি শিবহু জুমলা হয় তাহলে মুবতাদা অনির্দিষ্ট হয়ে যায়। তাহলে আপনার প্রশ্ন, শিবহু জুমলা কাকে বলে? জার মাজরুরকে শিবহু জুমলা বলে। হ্যাঁ, আচ্ছা। আহ হাবিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে আলী ওসমান নূর, আপনি একটু আসবেন প্লিজ। আপনি এখান থেকে শব্দগুলো উচ্চারণ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালমাই। কা মানে মতো, এটা একটা প্রিপজিশন। হ্যাঁ, তাহলে জি। কালমাই মানে কি? পানির মতো। কালমাই। হ্যাঁ। পানির মতো, পানির মতো। পানির মতো। হ্যাঁ হ্যাঁ, কালমাই। কা মানে হচ্ছে মতো বা লাইক। আচ্ছা। হ্যাঁ, এমন করে কালমাই। আমি একটা সাইকেল চালায় আসলাম, বাইসাইকেল, আপনি চালায় বললেন বাহ এটা তো বাইকের মতো। হ্যাঁ, খুব জোরে চলে বা ভালো। তাহলে ওই যে আমরা বলি না, একটা শিশুর সাথে তুলনা করি না। ও, কালমাই পানির মতো। আচ্ছা। তাহলে জি, তারপরে বলেন। আলাল মাকতাবি হুম, টেবিলের উপর। গুড। তারপরে ফিল বাইতি ঘরের মধ্যে। গুড। তাহলে বাড়ির মধ্যে। গুড, জার মাজরুরের আরেকটা নাম হচ্ছে শিবহু জুমলাতিন, আরবিতে বলে। মানে কি? বাক্যাংশ, ফ্রেজ, যেটাকে আপনারা ইংলিশে ফ্রেজ বলেন, আরবিতে সেটাকে শিবহু জুমলা বলে। এটা শুনে আপনারা ভয় পেয়ে যাবেন না যে শিবহু জুমলা আবার কি, এত নিয়ম কিভাবে শিখবো। জার মাজরুরকেই শিবহু জুমলা বলে। হ্যাঁ, অর্থাৎ জি। জার মাজরুরকেই শিবহু জুমলা বলে, বাক্যাংশ। আরেকটা জিনিসকে শিবহু জুমলা বলে, সেটা হচ্ছে জরফ বা চল। অ্যাডভার্ব, যেগুলো সেগুলোকেও শিবহু জুমলা বলে। এখন হুম। অ্যাডভার্বের একটা লিস্ট আপনারা পাবেন, মানে হচ্ছে যে নিকট ভবিষ্যতেই। তো আপাতত যেটা দেখতে পাচ্ছেন এগুলো একটু মনে করে রাখেন। অ্যাডভার্ব বা জি। জরফ হচ্ছে মানসুব। হ্যাঁ, জরফ সবসময় কি বলেন? মানসুব। মানসুব। এখন এটা উচ্চারণ করেন। আল ইয়াউমা। এটাও একটা অন কাইন্ড অফ বাক্যাংশ। হ্যাঁ, বা শিবহু জুমলা, একটা বাক্যের অংশ, এটা পুরোপুরি বাক্য না। তারপরে গদান বলেন অর্থ। আগামীকাল। গুড। তারপরে বলেন। তাহতা নিচে। গুড। তারপরে বলেন। ফাওকা। ফাওকা ভুলে গেছি। ফাওকা, নিচের বিপরীত। উপরে। গুড। তারপরে বলেন। ইন্দা। মানে? ইন্দা মানে তোমার নাকি ভিতর? না না, হেল্প নেন আপনি আপনার প্যানেলের কাছ থেকে। নিকটে। মানে কাছে। না, ইন দা মানে কাছে বা নিকটে। হ্যাঁ, নিকটে। আচ্ছা। আই হ্যাভ এ পেন ইন দি কলামুন। হ্যাঁ, ইন দা। ইন্দা কলাম। হ্যাঁ।
ওকে, তাহলে এই জর্ফ গুলো, আরো কিছু জর্ফ আছে, আপনারা লিস্ট পাবেন। আর এইখানে এই যে এগুলো অন কাইন্ড অফ শিবহু জুমলা। তো এরা যদি খবর হয়, তখন মুবতাদা অনির্দিষ্ট হতে পারে। মুবতাদা অনির্দিষ্ট হতে পারে। আমরা আমরা উদাহরণ দেখি, চলেন। যেমন এগুলো যদি বাক্যের শুরুতে বসে, এই শিবহু জুমলা যদি বাক্যের শুরুতে বসে, তখন মুবতাদা অনির্দিষ্ট হয়। মনে করেন বাক্যের শুরুতেই জার মাজরুর বসে গেল, তখন মুবতাদাটা অনির্দিষ্ট হয়ে যায়। যেমন দেখেন, এটা বলেন আলী ওসমান নূর আপনি। ফিল গুরফাতি হ্যাঁ, রাজুল। গুড। অর্থ বলেন তো। কামরার মধ্যে ব্যক্তি। বলেন, সুন্দর করে শ্রুতি মধুর করে বাক্যটাকে বানায় ফেলেন। কামরার মধ্যে একজন ব্যক্তি ব্যক্তি আছেন। আছে, হ্যাঁ। কামরার মধ্যে একজন ব্যক্তি আছেন। এখন আমরা বলতেছি জার মাজরুরকে কি বলে? ওই শিবু যে জুমলা। শিবহু শিব জুম জুমলা। শিবহু জুমলাতিন, বাস বাক্যাংশ। তাহলে এটা বাক সেন্টেন্সের শুরুতে চলে আসছে, সুতরাং মুবতাদাটা এখন পরে চলে আসছে এবং অনির্দিষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে মুবতাদা হচ্ছে রজুলুন, আর ফিল গুরফাতি এটা হচ্ছে খবর। এটা মুবতাদা, এটা খবর। এটা মুবতাদা, এটা জার মাজরুর মিলে শিবু জুমলা খবর। এখানে মুবতাদাটা অনির্দিষ্ট। আচ্ছা, আর একটা দেখি আমরা। আচ্ছা স্যার, একটা জিনিস, এই যে অনির্দিষ্ট নির্দিষ্ট বলতেছেন, এটার রিয়াকশনটা কি? অনির্দিষ্ট হইলে কি হচ্ছে আর নির্দিষ্ট হইলে কি হচ্ছে? আমি বুঝাইতে পারছি কিনা জি বুঝলাম জি না। জি, আমি বুঝতে পেরেছি, মানে এটা কি কাজে লাগবে বা আমাদের। হ্যাঁ, মানে আমি এটাকে অনির্দিষ্ট বলতেছি, এটাকে নির্দিষ্ট বলবো, এটা বইলে তাদের অ্যাকশনটা কি হচ্ছে, মানে অনির্দিষ্টের জন্য তাদের পরিণতি কি হচ্ছে, আর নির্দিষ্ট হইলে বা তাদের পরিণতি কি হচ্ছে? যখন আপনি কোরআন পড়তে পড়তে এই ধরনের সেন্টেন্স পাবেন, না হুজুর, তখন পরিণতি তো মনে হয় এরকম হচ্ছে যে অনির্দিষ্ট হলে তো তানউইন থাকতেছে, এবং নির্দিষ্ট হলে ও না, তখন প্রথম প্রথম তো সেহেতু প্রথমে থাকতেছে, তখন তো মুক্তাদা তো কখনো আলামত তানউইন নেয় না। তানবিন তো আপনার একটা সাইন। ঠিক আছে, মনে করেন আপনি যে র্যাঙ্ক লাগাইলেন, আপনার ব্যাচ, মানে আপনার কাঁধের ব্যাচই তো এই আপনার যোগ্যতা না, আপনার যোগ্যতা হয়েছে বলে র্যাঙ্ক লাগছে। তো এখন এই জবরজের পেশ হচ্ছে র্যাঙ্ক, কিন্তু মূলত যোগ্যতাটা আপনার আলাদা জিনিস। এখন এই শব্দটা ওরকম হয়েছে বলে ওইটা দেখাচ্ছে, এক সময় তো এটা ছিল না। মানে এই জবরজের পেশ এটা তো ছিল না, বা এটা যদি নাও থাকে তখনও আপনি পড়তে পারবেন, বুঝতে পারবেন। হ্যাঁ, এবং যদি কখনো এই ধরনের আয়াত আপনার সামনে আসে, তখন আপনি বুঝতে পারবেন, অনুবাদ করতে পারবেন। এটা আরো আসুক সামনে, আপনি আরো বুঝতে পারবেন। এটা বলেন। লি আখুন। অর্থ বলেন। বোনের সাথে। না না, কেন লি মানে হচ্ছে আই হ্যাভ। আমার, ও আচ্ছা, আমার এক বোন আছে। না ভাই। এখন কি ভাই? হ্যাঁ। উখতুন বোন, আচ্ছা আচ্ছা, আমার এক ভাই আছে। হুজুর সাহেব, এই যে আখুন এবং উক্তুন এসে প্রথম থেকে এসে উল্টা পাল্টা করতেছে। আচ্ছা, তাহলে এরপরে আপনার আড়াই যেটা বছরও সেটা উল্টা, ঠিক হলো না। উল্টা যেটা মনে হবে সেটাকে আপনি হুম, নিজে উল্টা করে বলবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে ইনশাআল্লাহ। যে লি আখুন, আই হ্যাভ এ ব্রাদার। হুজুর, লি আখুন এটাকে তো আমার ভাইয়ের জন্য বলতে পারি নাকি? না না, লি মানে তো আমার জন্য, এর মধ্যে তো আমি আছে। হ্যাঁ, আমার জন্য, আমার লি, আর আমার আপনি যদি আমার ইয়াটা কেটে দেন, আমার ভাইয়ের জন্য না, আমি সেটাই বলছি, আমার ভাইয়ের জন্য। না তখন আপনার আপনার আমার ভাইয়ের জন্য, তখন হ্যাঁ, তখন তখন কিন্তু লি আখি। লি আখি, এই ক্ষয়ের পরে ইয়া আসতো এইখানে, এই দিকটাতে। বুঝতে পেরেছেন? ও আচ্ছা, তখন মানে এই ইয়াটা আপনার আখির পরে চলে যাবে। হ্যাঁ, জি, এইখানে আসতো আচ্ছা তখন। ঠিক আছে, জি, হ্যাঁ হ্যাঁ, এখন লি, বুঝছি। এটা জার মাজরুর শিবু জুমলা। আর আখুন এটা মুবতাদা, অনির্দিষ্ট। হ্যাঁ, আমার একজন ভাই আছে, মুবতাদাটা পরে আসলো। হুজুর, এখানে যদি সাধারণভাবে প্রশ্ন আসে যে এই বাক্যের মুক্তদা এবং খবর কি, তখন কি এভাবে হ্যাঁ বলবো হ্যাঁ, আগুন বলবেন। মুক্তদা আর এটা খবর, জি আর লিটা খবর? জি।
তার এই শিবহ জুমলা থাকলে কি এই খবরটা মুক্তাদা মুক্তাদা পরে চলে যায় শব্দের হ্যাঁ, যদি সেন্টেন্স। বাক্যের শুরুতে শিবহু জুমলা বসে তাহলে মুবতাদাটা পরে চলে যায়। আচ্ছা, তারপরে দেখেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আলী ওসমান নূর। এরপরে নাজমুল হাসান, আপনি বলেন, এটা উচ্চারণ করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহতাল মাকতাবি সাআতুন, হুম, মানে ঘড়িটা টেবিলের নিচে। গুড। ঘড়ির ঘড়ির একটি টেবিলের নিচে একটি ঘড়ি আছে। ঠিক আছে, সুন্দর অনুবাদ যদি বলেন বলেন। আচ্ছা, ঘড়িটা টেবিলের নিচে আছে। না না না, ঘড়িটা বললে তো এটা নির্দিষ্ট হয়ে গেল। আপনাকে আর আস্তে শুনতে টেবিলের নিচে পাচ্ছি। অনির্দিষ্ট একটি ঘড়ি হবে তো। আছে, টেবিলের একটি নিচে একটি ঘড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, টেবিলের নিচে একটি ঘড়ি আছে। হ্যাঁ, এখানে তাহতাটা হচ্ছে একটা জরফ এবং সে মুদাফ হিসেবে ব্যবহার হয়। পরের শব্দটা মুদাফ ইলাইহি। আর জি, এই তাহতাটাই হচ্ছে খবর। হ্যাঁ, তাহতাটাই হচ্ছে খবর। সাতুনটা হচ্ছে মুবতাদা। জরফ নিজেই খবর হয়ে যায় একটা শব্দ হিসেবে। জরফ নিজেই খবর হয়ে যেতে পারে একটা শব্দ হিসেবে। আচ্ছা, তারপরে আসি, এটা বলেন। ইন্দানা সায়ারাতুন, গুড। অর্থ বলেন। আমাদের কাছে একটি গাড়ি আছে। আমাদের কাছে একটি গাড়ি আছে বা আমাদের একটা গাড়ি আছে। এই ইন্দাটা হচ্ছে জরফ এবং এটা খবর। মুদাফ হিসেবে ব্যবহার হয়। পরের শব্দটা মুদাফ ইলাইহি, ইন্দানা। আর সাইয়ারাতুন এখানে মুবতাদা, অনির্দিষ্ট। সাইয়ারাতুন এখানে মুবতাদা, অনির্দিষ্ট। তাহলে এইভাবে করে আমাদের মুবতাদাও অনির্দিষ্ট হতে পারে দুইটা সময়ে। যদি মুবতাদার আগে আর বাক্যের শুরুতে যদি শিবহু জুমলা বসে, অর্থাৎ জার মাজরুর অথবা জরফ এবং মানসুব, জরফ কিন্তু মানসুব, তাহলে মুবতাদা অনির্দিষ্ট হয়। এটা আমাদের একটা নিয়ম। আচ্ছা, মুবতাদা আরো অনির্দিষ্ট হয় এরকম কয়েকটা ক্ষেত্র আছে। তার মধ্যে একটা হচ্ছে যখন মুবতাদা প্রশ্নবোধক নাউন হয়। যখন মুবতাদা প্রশ্নবোধক নাউন হয়। নাজমুল হাসান, আপনি এটা বলেন। মা বিকা, হ্যাঁ, মা আবিকা। মা এখানে মুবতাদা, ঠিক আছে, এবং সে অনির্দিষ্ট, হোয়াট। আর বিকা হচ্ছে জার মাজরুর শিবু জুমলা বা খবর, যেটাই বলেন। তোমার কি তোমার কাছে। না, তোমার কি হয়েছে বা তোমার কি হলো, হ্যাঁ, কি হলো তোমার, মা বিকা, কি হলো তোমার। আচ্ছা, তাহলে এই মাটা কিন্তু একটা নাউন। হ্যাঁ, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবং এটা মুবতাদা। যখন প্রশ্নবোধক নাউন হয় তখন মুবতাদা অনির্দিষ্ট হয়। মা হলো মুবতাদা, বিকা হচ্ছে খবর। তারপরে এটা পড়েন। মান মারিদুন, হুম, মানে কে অসুস্থ। গুড। কে অসুস্থ, প্রশ্ন। হ্যাঁ, কে অসুস্থ। এখন এখানে মুবতাদা কোনটা বলেন। মুবতাদা মান, মান, এটা অনির্দিষ্ট। হ্যাঁ, আর মারিদুন খবর। মারিদুন খবর। গুড। কে অসুস্থ, তারপরে বলেন। কাম তলিবান হুম, ফিল ফাসলি, গুড। কাম হচ্ছে মুবতাদা আর ফিল ফাসলি হচ্ছে খবর। হুম, আচ্ছা, এখন বলেন অর্থ কি। কাম তলিবান, ক্লাসে কয়জন ছাত্র আছে। সুন্দর। মুবতাদা খবর, কে আগে বসবে। আমরা তো শিখেছি মুবতাদা আগে বসে, খবর পরে বসে। মুবতাদা নির্দিষ্ট হয়, খবর অনির্দিষ্ট হয়, এটাই অধিকাংশ সময়ে হয়। আচ্ছা, এবার কখনো কখনো একটু ব্যতিক্রম হয়, দেখেন। এবার পুরো আলোচনা মুবতাদা খবরের টোটাল আলোচনাটা আজকে চলে আসতেছে। আর কোনো আলোচনা নাই মুবতাদা খবরের, এই শেষ। লক্ষ্য করেন,
সাধারণত মুবতাদা আগে বসে, আমরা শিখে আসছি মুবতাদা সাধারণত আগে বসে। যেমন আনতা মুদাররিসুন, অর্থ কি বলেন তো নাজমুল হাসান? আন্তা তুমি শিক্ষক। গুড। সবসময় আমরা এরকমই দেখে এসেছি, তবে ব্যতিক্রমও হতে পারে। যেমন এটা পড়েন, মুদাররিসুন আন্তা, তুমি কি শিক্ষক? এইখানে মুবতাদা পরে বসছে আনতা, হ্যাঁ, আর আটা হচ্ছে কোয়েশ্চেন, মুদাররিসুন খবর। এখন এইখানে মুবতাদাটা পরে চলে আসছে, তুমি কি একজন শিক্ষক? আচ্ছা, তারপরে এটা পড়েন। আজিবুন হাজা। না, এটা প্রশ্ন না, এটা সাধারণ বাক্য বা বিস্ময়সূচক বাক্য। আজীবন মানে আজব, হ্যাঁ, এটা আজব, কি? আজব এটা, আজিবুন এটা। হ্যাঁ আজব এটা। আজীবুন হাদা, মূলত হাদা আজীবুন মুবতাদা খবর, কিন্তু এখানে হাজাটা একটু পরে মানে মুবতাদাটা পরে বসছে, আজীবুন হাজা। এটা যদি আমরা হাজা আজিবুনও বলি সেটাও তো হবে। হ্যাঁ হবে, হবে, কিন্তু এভাবেও বসে, মানে যখন আপনি অবাক হয়ে যাবেন তখন বাক্যটা এভাবে বলতে হবে, হ্যাঁ, এভাবে, আচ্ছা। বা এভাবে আসবে আমাদের কাছে। এবার লক্ষ্য করেন, এক, মুবতাদা প্রশ্নবোধক নাউন হলে খবরের আগে বসবে, এটা নিয়ম। মুবতাদা যদি প্রশ্নবোধক নাউন হয় তাহলে মুবতাদা খবরের আগে বসবে, মুবতাদা যদি প্রশ্নবোধক নাউন হয়। দুই, খবর প্রশ্নবোধক নাউন হলে মুবতাদার আগে বসবে। খবর যদি প্রশ্নবোধক নাউন হয় তাহলে সে মুবতাদার আগে বসে যাবে। মাসমুকা, মাসমুকি, নাম কি তোমার, নাম কি তোমার, বা তোমার নাম কি। মাসমুকা, এখানে ইসমুটা হচ্ছে মুবতাদা, ইসমু, আর খবর হচ্ছে মা। তো এখানে খবরটা আগে বসে গেছে, খবর প্রশ্নবোধক হওয়ার কারণে। তিন, শিভু জুমলা খবর, অর্থাৎ ওই যে জার মাজরুর অথবা জরফ, অনির্দিষ্ট মুবতাদার আগে বসবে। অর্থাৎ জার মাজরুর অথবা জরফ এটা সবসময় অনির্দিষ্ট মুবতাদার আগে বসে। এই দুইটা সেন্টেন্স পড়েন নাজমুল হাসান। ফিল মসজিদি রিজালুন। হুম। আহ, মসজিদের মসজিদের মধ্যে মধ্যে একজন লোক বা একজন ব্যক্তি আছে। আছেন, তাহলে ফিল মাসজিদে এখানে খবর, শিভু জুমলা, রিজা, রিজালুন বহু বচন, মসজিদের মধ্যে অনেক লোক আছে, হ্যাঁ, অনেক লোক আছে, আচ্ছা, অনেক লোক আছে। হ্যাঁ, তাহলে এটা মুবতাদা। আচ্ছা, এবার এই পরের সেন্টেন্সটা পড়েন। আমামাল বাইতি সাজারতুন। অর্থ বলেন। আমামাল বাইতি, আমার না না, আমার বলে নাই বাড়ির, কিছু। আমার বাড়ির, আমার বাড়ির সামনে না, গাছ আছে। আমার বলে কিছু নাই এখানে। বাইতি, আমাল বাইতি মানে না, বাড়ির সামনে, বাড়ির সামনে গাছ আছে। একটি গাছ, সাজারতুন একটি গাছ আছে। বাড়ির সামনে একটি গাছ আছে। তাহলে আমাল বাইতি, এই আমামাটাই হচ্ছে একটা জর্ফ, এটাই খবর। আবার সে মুদাফ, পরের শব্দটা মুদাফ ইলাইহি, সাজারাতুনটা হচ্ছে মুবতাদা। তাহলে মুবতাদা পরেও বসে এই দুই, এই তিনটা ক্ষেত্রে। এক, আমরা এর আগে পড়লাম, তারপরে দুই, আর এইটা হচ্ছে তিন। আচ্ছা নাজমুল হাসান, অনেক ধন্যবাদ। মোহাম্মদ মুস্তফা, আপনি আসেন। খবর, খবর তিন প্রকার, জি হুজুর, দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবরের তিন প্রকার বলতে তিন রকম রূপ। মুফরদ, মানে খবর কখনো এক শব্দে প্রকাশ পেতে পারে। দুই, আল জুমলাতু, খবর কখনো একটা বাক্য হতে পারে। তিন, শিবহু জুমলাতিন, খবর কখনো একটা বাক্যের অংশ হতে পারে, ওই যে জার মাজরুর অথবা জরফ। মোহাম্মদ মুস্তফা বলেন তো আমি কি বলেছি, এখানে কি বুঝাইছি? আহ চেষ্টাটা বলতেছি, যার মাঝে হতে পারে খবর, হুম। তারপরে জুমলাতুন মানে পুরো একটা বাক্য, বাক্য হতে পারে। হুম। আর আর হলো গিয়ে আপনার আল মুফরাদুন, মানে এক শব্দ, অর্থাৎ এক শব্দ হতে পারে। একটা শব্দও খবর হতে পারে, একটা বাক্য দিয়ে খবর হতে পারে,
আবার বাক্যাংশ শিবহু জুমলা, যেটা জার মাজরুর অথবা জারফ, এটা দিয়েও খবর হতে পারে। এক শব্দে, একটা বাক্যে বাক্যাংশ। কিভাবে আমরা একটু দেখি। এক, খবর যখন একটা শব্দ দিয়ে প্রকাশ পায়, মুফরদ মানে একক শব্দ। এটা পড়েন তো। মেনু, হুম। মির আতুল, হুম। মিনি, আচ্ছা, মির আতু মানে হলো আয়না। আয়না, অর্থ বলেন। আল মেনু, হুম। মুমিন, হুম। মির আতুল, হুম। আয়না, হুম। মিনি, মুমিনের আয়না, হ্যাঁ, তাহলে মুমিন মুমিনের, মুমিন মুমিনের আয়না। মুমিন মুমিনের আয়না। আচ্ছা, এখন এখানে মুক্তদা কোনটা? মুক্তাদা আমরা কাকে নিয়ে আলোচনা প্রথমটা, করছি? এই যে আপনার ইয়েতে আলোচনা করতেছি তো আল প্রথমটা যেটা মেনু। গুড, তাহলে আমরা মুক্তদা পেয়ে গেলাম। জি, খবর কোনটা? আমরা জানি মুদাফ ইলাইহি খবর হবে না, তাহলে মুজাফের খবর হয় না। জি, এইটা হচ্ছে তাহলে খবর। মিরাতু। হ্যাঁ, তাহলে আয়না হচ্ছে আমাদের খবর। তাহলে মুমিন হলো আয়না আর এক মুমিনের। তাহলে এইখানে একটা শব্দেই খবর প্রকাশ পাচ্ছে, তাই না? একটা সিঙ্গেল একটা ওয়ার্ড। ওকে, মুমিন মুমিনের আয়না, এর মানে কি বলেন তো? আপনি একা বলেন, অন্য কেউ বলবেন না। আহ মমিন মমিনের অর্থ বলতে তো এই যে একজন মমিন, না হুজুর সেভাবে বুঝিয়ে বলতে পারবো না। না, বলেন আপনি যা পারেন। আচ্ছা, আমি যা পারি সেরকম এই যে মমিন যেমন হওয়ার কথা সেই আসতেছে না বাংলাটা। হুজুর, হ্যাঁ হ্যাঁ, বলেন প্লিজ। মানে মুমিনদের আচরণ একরকমই হবে, না না। মুমিন মুমিনের মতো। না না। মানে সকল না মুমিনের হচ্ছে আখলাক, সকল মুমিনের না। সব না দিয়ে। না, এটার ব্যাখ্যা তা না। আয়না, আপনি একবার চিন্তা করেন, আপনি আয়নার সামনে দাঁড়ান না, আপনি জি, কি দেখেন আয়নায়? আমাকে দেখি। নিজের প্রতিচ্ছবি। হ্যাঁ, অর্থাৎ আপনি আয়নার সামনে যদি দাঁড়ায়, আপনার মুখের উপর কোনো কালো দাগ থাকে, দাড়িতে ময়লা লাগানো থাকে, আপনার চোখের উপরে কোনো ময়লা থাকে, আপনি কি সেটা সরাই ফেলতে পারেন? সহজেই সতর্ক হতে পারেন, আপনার ভুলগুলো আপনি দেখতে পারেন। একজন মুমিন আর একজন মুমিনের আয়না, অর্থাৎ একজন মুমিন আর আচ্ছা, একজন মুমিনের সামনে আসলে তার আখলাক, চরিত্র, ঈমান সবকিছুর উপরে সে সংশোধন হয়ে যাবে, দুজন দুজনকে সংশোধন করে দেবে। ও, আচ্ছা। ঠিক আছে। এখন সংশোধনের কিন্তু আবার নিয়ম আছে। দেখা গেল এমন সংশোধন করলাম যে আমার আর এক মুমিন ভাই আমার প্রতি কষ্ট পেল, হ্যাঁ, এরকম না। অর্থাৎ তাকে ইসলাহ করা, সংশোধন করা, তাকে বোঝা। দেখা গেল এই ভুলটা ধরলে সে হয়তো মাইন্ড করবে, তখন কৌশলে বলা, বিভিন্ন ভাবে মুমিন মুমিনকে সংশোধন করে দেবে। আর হাদিসই তো আছে, এই হাদিসটা পুরো যদি আপনারা পড়েন, আল মুমিনু মির আতুল মুমিনি, ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছে, আয়নায় যেমন নিজের মানে অসুবিধাগুলো দেখা যায়, মুমিন মুমিনের সামনে তার অসুবিধাগুলো দেখতে পারবে। আমার আর এক ভাই আমার ভুলগুলো ধরায় দিবে, যে ভাই তোমার তো এটা ঠিক হচ্ছে না, তুমি একটু দেখো সংশোধন হওয়া যায় কিনা। এটা সম্পর্কের উপর নির্ভর করে, হ্যাঁ, কার সাথে কার কেমন সম্পর্ক সেভাবে সে তাকে সংশোধন করবে। একটা আছে যে খুব ক্লোজ বন্ধু, তখন দাবড়ি দিয়ে বললেও অসুবিধা নাই। কিন্তু আর একটা আছে ফর্মাল সম্পর্ক, সেখানে বুঝে কথা বলতে হবে, হ্যাঁ, এরকম। তারপরে জামাই শ্বশুরের কে সংশোধনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে। শ্বশুর হয়তো ভেবে লাগবে না, সে ধাবড়ি দিয়েও বলতে পারে বা সহজে বলতে পারবে, এরকম। তো আমরা অনেকে মনে করি যে আমার ভুল ধরার আসলে মনে হয় কেউ নাই, বিশেষ করে ইমাম সাহেবরা এরকম মনে করে অনেক সময় যে না, মুসল্লি কি বুঝবে। হুম, তো না, প্রত্যেক মুমিন মুমিনের আয়না হবে, এবং এটার জন্য প্রস্তুত হতে হবে। অনেক ভুল ধরলে কিন্তু ভালো লাগে না অনেক সময়, যে আসলে এটা কেমন, কিন্তু সেটা আমাদের সংশোধন করা উচিত। দেখা গেল আমি কথা বলি ভালো, কিন্তু অন্য লোক মনে করে যে আমি মনে হয় তার সাথে ঝগড়া করছি, আমি তার উপর রাগ করেছি। তখন তাকে বলা যে ভাই, তুমি তো কথাটা বলো, সুন্দর কথাই বলো, তো ভালোভাবেই বলো, আমরাও বুঝি, কিন্তু মনে হয় কি ঝগড়া করতেছো বা রাগ করতেছো। তখন অনেকে কষ্ট পেতে পারে, তখন সে সংশোধন হবে যে জি ভাই ঠিক আছে, আমি তাহলে এখন থেকে নরম করে বলার চেষ্টা করব, এভাবে। তবে সাবধান, কারণ মানুষ এখন বেশি অনেক স্পর্শকাতর এবং
আর আত্মকেন্দ্রিক। সকল মানুষ, আমরা কেউই এর বাইরে না, আত্মকেন্দ্রিক আমরা। সাহাবারা আত্মকেন্দ্রিক ছিলেন না, তারা ছিলেন মুমিন ভাই ভাই কেন্দ্রিক। নিজের থেকে অন্যজনকে অগ্রাধিকার দিতেন। আপনারা গল্প পড়েছেন কিনা যে একটি যুদ্ধে পানি পান করা, অন্য ভাইকে আগে পানি পান করার সুযোগ দিতে যে তিনজন তাবে ইন্তেকাল করেছে। তো এরকম এই জন্য সাবধানে কারো আর কি সংশোধন করতে যাব আমরা, ধুম করেই যাব না, তাহলে সে আবার মাইন্ড করবে, হিতে বিপরীত হবে। দুই, মোহাম্মদ মুস্তফা বলেন, আমরা তিনটা বলছিলাম খবর। এক, খবর একক শব্দে হতে পারে, তার একক উদাহরণ শব্দ। দেখলাম। জি। দুই, খবর একটা বাক্য হতে পারে। হ্যাঁ, বাক্য হতে পারে। বলেন। বিলালুন হুম। আবুহু, হুম। বিলালুন আবুহু ওয়া এটা একটা শব্দ, জিরুন একটা শব্দ, একটা। ওয়াজিরুন। আচ্ছা, অজিরুন। ওয়াজিরুন এক শব্দ, ওয়াজিরুনের। হ্যাঁ। বিলালুন বিলালুন আবুহু ওয়াজিরু, ওয়াজিরুন। অজিরুন। জি। বলেন। আবুহু বিলাল মানে কে? আবুহু তার বাবা। আর অজিরুন মানে? উজির। উজির, আচ্ছা। রাজার উজির উজির ছিল মানে না? উজির নাজির, জি। উজির নাজির। তো জি উজির হুজুর, হচ্ছে মন্ত্রী। মন্ত্রী। হ্যাঁ, মন্ত্রী, জি। আরবিতে ওয়াজিরুন হচ্ছে মিনিস্টার। আচ্ছা, ওয়াজিরুন মিনিস্টার। তাহলে বলেন এখন। বিলালুন আবুহু ওয়াজিরুন। হুম। বিলাল আবুহু, এটা তো কেমন করে হলো? বিলাল তার ওয়াজিরের, বাবা হচ্ছে একজন মন্ত্রী। ঠিক আছে, বিলাল তার বাবা একজন মন্ত্রী। ঠিক আছে। বিলালুন আবুহু, হ্যাঁ। বিলালুন আবুহু। আচ্ছা, আমাদের ইংরেজি বাংলা এটা ঠিক এভাবে এখন সেন্টেন্স যায় না, তো এগুলো প্র্যাকটিস করতে তো ঠিক হবে। হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। হবে। তাহলে বিলাল তার বাবা একজন মিনিস্টার। আমাদের এখানে আলোচ্য বিষয় বিলাল, আর বিলাল সম্পর্কে ইনফরমেশন হচ্ছে সে মন্ত্রীর ছেলে। সুতরাং ক্ষমতাধর ব্যক্তি সাবধান। তিন। আচ্ছা, এটা তো উদাহরণ একটা গেল। এটা হচ্ছে কিসের উদাহরণ দিচ্ছে? আব্দুল্লাহ দাখল। আচ্ছা, এটাও একটা বাক্য, এটা পড়েন। তলিবু, আত্তুল্লাবু। ও সরি, আতুল্লাবু হুম। দাখালু, হুম। ছাত্ররা প্রবেশ করেছে। ছাত্ররা প্রবেশ করেছে। এখানে মুক্তদা কোনটা? মুক্তাদা হচ্ছে আতুল্লাবু। আর দাখালু কিন্তু একটা সেন্টেন্স পুরোপুরি। এক শব্দের সেন্টেন্স, জি হ্যাঁ, প্রবেশ করেছে। দাখালু তারা প্রবেশ করেছে। হ্যাঁ, তারা প্রবেশ করেছে, একটা একটা ভার্বাল সেন্টেন্স। আচ্ছা, তারপরে বলেন। এটা কি হুজুর, আচ্ছা ওই মানে দাখালুটা ইটসেলফ একটা একটা ভার্বাল সেন্টেন্স? হ্যাঁ, এবং এটা খবর। আচ্ছা, জি জি। আল্লাহু খলাকাকুম, হুম। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ। এর মুক্তদা কোনটা? মুবতাদা আল্লাহু, গুড। আর এই খলাককুম মানে তিনি তোমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা বা সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন, এটা একটা আলাদা বাক্য কিন্তু। হ্যাঁ, এখানে জি ভার্ব জি আছে, অবজেক্ট আছে। হুম। জি, হ্যাঁ, ভার্ব তাহলে শব্দ। আল, এবং ডুয়ারও আছে। খলাকাত ডুয়ার হলো মুস্তাতির, হুয়া। জি, ঠিক হুয়া। আছে। তাহলে আল্লাহু খলাকাকুম, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহু মুবতাদা, খলাকাকুম খবর। খবর। তিন, খবর যখন শিবহু জুমলা, শিবহু জুমলাতিন আরবি কথাটা, মানে বাক্যাংশ, ফ্রেজ। বাচ্চা। পড়েন। আলহামদুলিল্লাহ। না না, লিল এখানে লিল ল হবে না, এখানে লিল্লাহ হবে। আল্লাহ শব্দের আগে যদি জের থাকে তাহলে আল্লাহ হয় না, তখন আল্লাহ হয়। তাহলে বলেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, গুড। সকল অর্থ বলেন। প্রশংসা আল্লাহর জন্য। এখানে মুবতাদা কোনটা? মুক্তাদা আলহামদুলিল্লাহ। আলহামদু। আর খবরটা হচ্ছে লিল্লাহি, লি প্লাস আল্লাহু। এটাকে জার মাজরুর বলে, এটাকে শিবহু জুমলাও বলে। হুম? শুধু এটা আমি একটু মানে আরো পরিষ্কার করে বোঝার জন্য আমি মেনে নিচ্ছি আপনার এই বক্তব্য, আলহামদুলিল্লাহ। কিন্তু বেসিক্যালি তো আমি, না ঠিকই আছে, ঠিকই আছে, আমি আলহামদু অর্থাৎ সকল প্রশংসা কার জন্য সেটা তো পরে বলতেছি।
সেটা হুম। আল্লাহ হতে পারে, বা এই মুহূর্তে বা আমাদের অন্য কোনো প্রসঙ্গ আসলে আপনার জন্য হতে পারে, আপনার জন্য সকল প্রশংসা। কোনো জি একটা বিষয় যেটা নিয়ে আমি হয়তো আপনি আমাকে সাহায্য করেছেন বা কিছু একটা, জি। ইটস ওকে, জি হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তারপরে আরেকটা স্যার একটা বলেন। প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আলহামদু, এটা আমরা সকল প্রশংসা বলছি, জি। বাট আল তো একটা নির্দিষ্ট হয়, হামদ হামদ মানে তো হলো প্রশংসা। হুম। এখানে সকল প্রশংসা কেন হচ্ছে আর কি? ভাই গুড। আল অর্থ কিন্তু শুধু নির্দিষ্ট না, এটা সকল অর্থ ব্যবহৃত। মাশাআল্লাহ, এই তো আহ, সবাই সবাই মাশাআল্লাহ। গুড, এই তো ভালো হয়, একজন প্রশ্নও জানেন ভালো, ভ্যালুয়েবল কোয়েশ্চেন, আর আনসারও জানেন। দেখেন হাসান মাহমুদ ভাই, আল যেমন টিটা খানাখানি অর্থে প্রকাশ করে, আল আবার জাতিগত অর্থ প্রকাশ করে। যেমন আমি বললাম আল ফিলু হায়া ওয়ানুন কবিয়ুন, এটা একটা বাক্য। আল ফিলু মানে কি বলেন? ভার্ব। না না, আল ফিলু ফিল। হাতি। ও ফিল, হাতি হাতি হাতি। হায়াওয়ানুন কবিয়ুন মানে শক্তিশালী প্রাণী। শক্তিশালী প্রাণী, হ্যাঁ। এখন এই হাতি দিয়ে কিন্তু আমি একটি হাতিকে বোঝাচ্ছি না, পুরো হাতি জাতিকে বোঝানো হচ্ছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা এবার অনেকগুলো দিয়ে আসেন, জি। আল ইনসানু, আহ, আল ইনসানু এটা পড়েন। আল ইনসানু, ইনসানু মাখলুকুল্লাহি। হ্যাঁ, মাখলুক মানুষ মানে আল্লাহর, মানুষ, সকল মানুষ আল্লাহর সৃষ্টি, গুড। সৃষ্ট। কিন্তু এই আল ইনসানু কিন্তু একটা সিঙ্গুলার শব্দ, হ্যাঁ। মানে আপনি হচ্ছেন ইনসান একজন, আমি ইনসান, এখানে আমরা যারা আছি প্রত্যেকে আলাদা আলাদা ইনসান, আমাদের একত্রী হচ্ছেন নাস আর নাস। তো এই আলিফ লাম যুক্ত করে যেমন আপনাকে নির্দিষ্ট করে বোঝায়, আবার আলিফ লাম দিয়ে পুরো মানব জাতিকেও বোঝায়। অর্থাৎ আল দিয়ে টিটা খানাখানিও বোঝাবে, আবার হ্যাঁ, আল দিয়ে ওই গ্রুপের সবাইকে বোঝাবে। কেন আল সুতরাং আল বাইতি, আল বাইতু, এটা তো আবার বাড়িটি। হুম। আচ্ছা ওইটা তো বাড়িটি, আবার আমরা এমন বলতে পারি না যে বাড়ি হলো আমাদের নিরাপত্তার জায়গা, এভাবে বলতে পারি না হ্যাঁ, বাড়ি। সকল বাড়ি। হ্যাঁ, তখন আবার ওই আল বাইতু হলে সকল পৃথিবীর সকল বাড়ি তখন আমাদের নিরাপত্তার জায়গা। তো এরকম, হ্যাঁ। আচ্ছা ওই যে জি স্যার, ওই কয়েকদিন কয়েকদিন ক্লাস না করলে অনেক পিছিয়ে যায়, ভাইরা অনেক এগিয়ে গেছে বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, না এটা ওনার মনে আছে, এটা তো পুরনো কথা আর কি, আমি উনি অনেক যেটা পুরোনো উত্তর কথা, জি দিলেন। জি, এটা অনেক পুরোনো কথা। জি। তাহলে কিন্তু আল, পুরোনো গুলো মনে থাকে না। যেমন ওই যে ওই দিন আপনাকে আমি একটা জিজ্ঞেস করেছিলাম যে এটা আমি জানি না, আমার অনেক সহকর্মীদের জন্য বলতেছি বা তার জন্য সুবিধা হবে, যে এই যে আপনার দুই জবর হলে সামনে একটা এক্সট্রা আলিফ বসে, হুম কিন্তু গোলতা এবং হামজা হলে বসে না। হুম হুম, এটা তো আপনি নিশ্চয়ই বলেছেন, জি কিন্তু হয়তো প্রথম দুই একটা ক্লাসের দিকেই বসে বলেছেন বা দুই চার পাঁচটার মধ্যে আমি ভুলে গেছিলাম। তো এমনি হয় কি পুরোনো অনেক কিছুই জি, এ মনে দেখেন নেই, কিন্তু এখন মাদ্রাসাতুন। একটা জিনিস শুধু আমি খেয়াল করেছি, পুরোনো সেই জিনিসগুলো যেগুলো বহুদিন মনে থাকেনি, জি জি, এখন অনেকটা এগিয়ে এসে এখন সে পুরোনো ছোট ছোট জিনিসগুলো গেঁথে একবার শুনলেই যাচ্ছে, মনে থাকে। গেঁথে একবার যাচ্ছে। শুনলেই মনে হ্যাঁ থাকে, হ্যাঁ। ইয়েস। যেমন মাদ্রাসাতুন, এটার মানসুব বলেন। মাদ্রাসাতুন, হ্যাঁ, মাদ্রাসাতান। মাদ্রাসাতান হবে। গুড। আর মাজরুর বলেন। মাদ্রাসাতান। মাদ্রাসাতান, মাদ্রাসাতিন। মাদ্রা, মাজরুর বলেন মোহাম্মদ মুস্তফা। মাদ্রাসাতিন হবে এটা। গুড। ঠিক আছে, এইখানে এক্সট্রা আলিফটা লাগেনি। কিন্তু আপনি বলেন এবার, আমি বললাম কিতাবুন, এটার মানসুব বলেন। কিতাবুন, কিতাবিন, না না, মানসুব, ও মা কিতাবান, এইখানে এক্সট্রা আলিফ লাগবে। একটা আলিফ লাগবে, জি কিতাবিন, ঠিক আছে। জি। তাহলে হা- গোলটা থাকলে এক্সট্রা আলিফটা লাগবে না, আর লাগবে না, হামজা থাকলে। লাগবে না, জি। ঠিক আছে, যেমন মাউন মানে কি?
পানি। পানি। এটা মারফু। মানসুব কি হবে? পানি হবে মা আন। এখানে এক্সট্রা আলিফ লাগবে না। লাগবে না। মাজরুর কি হবে? মা ইন। গুড। তাহলে হামজা আর গোলতা থাকলে এক্সট্রা আলিফটা লাগে না, লাগে না। বাকিগুলাতে লাগবে। ঠিক জবর আছে। হলে, জবর হলে জবর, লাগবে। হ্যাঁ জি, দুই জবর যদি হয় শব্দের শেষে। Okay. আচ্ছা, শেষ বাক্যটা আপনি পড়েন এখান থেকে। আল বাইতু। আল বাইতু আমামাল মসজিদি। হুম। বাড়িটি মসজিদের সামনে। এখানে আল বাইতু মুবতাদা, আমামা হচ্ছে খবর। আমামাটা শুধু হচ্ছে, আমামা। হ্যাঁ, এবং আমামাটা কিন্তু জর্ফ। জি। জর্ফ নিয়ে আপনাদের ক্লাস হবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ, তখন আরো বুঝতে পারবেন। সামনে, হ্যাঁ, এটা একটা জর্ফ, এটা একটা বাক্য অংশ। এটাকে শিবহু জুমলা বলে। শিবহু জি। জুমলা বলে যার মাজরুরকে অথবা জর্ফকে। হ্যাঁ, এই দুইটাকে শিবহু জুমলা বলে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আপনারা একটু ভিডিও দেখে একত্র করার চেষ্টা করবেন কি বলা হয়েছে। নেক্সট ক্লাসে আমরাও আবার কিছু সারাংশ বলবো। হ্যাঁ, যা বলা হয়েছে তার মধ্যে 70% আপনাদের আগের জানা, 30% নতুন। যে মুবতাদা কখন অনির্দিষ্ট হয়, এইটা উপরে আপনাদের নতুন কিছু আলোচনা করা হলো। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা শেষ করছি। আমরা আজকে মোটামুটি সবাই আছি, এখনো তিনজন নেই বা চারজন, তারাও ইনশাল্লাহ থাকবে। আপনারা সবাই নিয়মিত ক্লাস করবেন, ভিডিও দেখবেন, কোনো প্রশ্ন থাকলে করবেন। খুব তাড়াতাড়ি আপনারা কোরআনের যে কোনো আয়াত খুলে আপনারা অনুবাদ করতে পারবেন। অনেক দিন পড়তেছেন, আর একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ পারবেন। আর যদি নাও পারেন, আপনাদের কাছে টুলস থাকবে, সূত্র মিলিয়ে বের করতে পারবেন তার অনুবাদ বা তার অর্থ কি হবে নিজের ভাষায় ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।